আপনাদের সবাইকে স্বাগতম আজকে একটা নতুন ভিডিওতে। আজকের এই ভিডিওতে মূলত আমি আপনাদের সাথে আলোচনা করব আপনারা যারা এই বছরে এইচএসসি পরীক্ষায় পাশ করেছেন এবং যাদের এইচএসসি পরীক্ষা এবছর হয়নি এবং হয়তো কিছুদিনের মধ্যেই তাদের এইচএসসি পরীক্ষাটাও শুরু হবে বা তাদের যে রেজাল্টটা আছে সেটাও হয়ে যাবে। এবং সো এরপরে হচ্ছে মূলত আপনারা যারা কোনো ইউনিভার্সিটিতে, দেশের যে ইউনিভার্সিটিগুলো আছে সেই ইউনিভার্সিটিগুলোতে হয়তো আপনারা চান্স পাননি বা হয়তো কোনো কারণে হয়তো আপনাদের সেই আপনাদের যে কাঙ্ক্ষিত ইউনিভার্সিটি বা কাঙ্ক্ষিত যে সাবজেক্টগুলো ছিল সেই সাবজেক্টগুলোতে আপনারা পড়াশোনা করতে পারেন নাই, এই জন্য আপনারা মেন্টালি ভাবে খুবই ডিসঅ্যাপয়েন্টেড হয়ে আছেন। সো তাদের জন্য মূলত আজকের এই ভিডিওটা মূলত আমি আপনাদের সবার সাথে আলোচনা করব হচ্ছে যারা আপনারা এইচএসসি পাস করেছেন, এইচএসসি পাশের পরে আপনারা মূলত চাচ্ছেন যে একটা ভালো একটা কান্ট্রিতে আপনারা যাতে আপনাদের হায়ার এডুকেশনটা শেষ করতে পারেন। তো তাদের জন্য মূলত আজকের এই ভিডিওটা, এবং তাদের জন্য এই ভারতের উচ্চশিক্ষাটা আমার কাছে মনে হয় যে খুবই ইন্টারেস্টিং হতে পারে। সো মূলত তাদের জন্য আজকের ভিডিওটা। এই ভিডিওটার মাধ্যমে আমি মূলত আপনাদের সাথে শেয়ার করব দুইটা উপায়। মূলত একটা হচ্ছে আপনারা সেলফ ফান্ডে হচ্ছে ভারতের ইউনিভার্সিটিগুলোতে কিভাবে স্কলারশিপের সাথে নিয়ে পড়তে আসতে পারবেন, এবং যারা হচ্ছে ইন্ডিয়ার গভর্নমেন্টের যে স্কলারশিপগুলো আছে সেই স্কলারশিপগুলোর মাধ্যমে আপনারা কিভাবে পড়তে আসতে পারবেন। সো মূলত আজকের এই ভিডিওতে মূলত আমি দুইটা টপিকস কভার করব। একটা হচ্ছে আপনারা সেলফ ফান্ডে ইউনিভার্সিটিতে কিভাবে পড়তে আসতে পারবেন, দ্বিতীয়টা হচ্ছে আপনি ইন্ডিয়ান গভর্নমেন্টের যে স্কলারশিপগুলো আছে সেই স্কলারশিপগুলো নিয়ে মূলত আজকে কথা বলবো। সবার প্রথমে আজকের এই ভিডিওটা হচ্ছে সেলফ ফান্ডে। আপনারা অনেকে আছেন যে ইন্ডিয়ার বিভিন্ন ইউনিভার্সিটিগুলোতে আপনারা চাচ্ছেন যে আপনাদের ইউজি শেষ করতে চান, আপনার পিজি বা মাস্টার শেষ করতে চান, অনেকেই চান যে আপনাদের হচ্ছে পিএইচডি করতে চান। সো সেলফ ফান্ডে আপনারা যখন ইন্ডিয়ান ইউনিভার্সিটিগুলোতে পড়াশোনা করতে চান সেক্ষেত্রে আপনাদের জন্য সবচাইতে সহজ উপায় হচ্ছে ইউনিভার্সিটি। প্রত্যেক ইউনিভার্সিটি, কিছু কিছু ইউনিভার্সিটির নাম আমি বলতেছি যেগুলো হচ্ছে আপনারা বিভিন্ন ইন্ডিয়ার যে আইআইটি গুলো আছে আপনারা সেই আইআইটি গুলোতে, স্পেশালি এই আইআইটি গুলো হচ্ছে মাস্টার্সের জন্য সেলফ ফান্ডে স্কলারশিপ প্রোভাইড করে বা সেলফ ফান্ডে স্টুডেন্ট নিয়ে থাকে। সেই সাথে কিন্তু স্কলারশিপও তারা কিছু পার্সেন্ট ওয়েভার ছাড় দিয়ে থাকে, সেটা 20% হোক 30% হোক, এগুলো তারা দিয়ে থাকে স্পেশালি আইআইটি গুলো। আপনারা চাইলে ইন্ডিয়ার যে স্টেট লেভেল বা সেন্ট্রাল লেভেলের ইউনিভার্সিটিগুলোতে আছে সেই ইউনিভার্সিটিগুলোর যে ইন্টারন্যাশনাল সেকশন আছে সেই ইন্টারন্যাশনাল সেকশনের মাধ্যমে আপনারা তাদের সাথে যোগাযোগ করে আপনারা কিন্তু সেই ইউনিভার্সিটিগুলোতে হচ্ছে অ্যাডমিশন নিতে পারেন। এরকম কিছু ইউনিভার্সিটি যেরকম গুজরাট টেকনোলজি ইউনিভার্সিটি, দিল্লি ইউনিভার্সিটি বা হায়দ্রাবাদ ইউনিভার্সিটি, আরো ইত্যাদি অনেক ইউনিভার্সিটি আছে। সেই ইউনিভার্সিটিগুলোর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনারা কিন্তু সেখানে গিয়ে আপনারা কিন্তু অ্যাডমিশনের জন্য প্রসেস স্টার্ট করতে পারেন। এবং এই সেলফ ফান্ডে পড়াশোনার ক্ষেত্রেও আর একটা অপশন আছে হচ্ছে যেটা হচ্ছে স্টাডি ইন ইন্ডিয়া। আপনারা যদি স্টাডি ইন ইন্ডিয়ার মাধ্যমেও পড়তে আসেন সেক্ষেত্রে দেখা যায় যে সেক্ষেত্রে আপনারা 30% বাই 40%, 50% ওয়েভার পেয়ে যান আপনাদের টিউশন ফির উপরে। তো এটাও হচ্ছে আপনারা কিন্তু আপনাদের জন্য হায়ার এডুকেশনের জন্য একটা ভালো অপশন হতে পারে। ঠিক আছে, সবচাইতে ভালো একটা উপায় হচ্ছে আপনারা যখন ইন্ডিয়াতে সেলফ ফান্ডে পড়তে আসবেন সেক্ষেত্রে আপনারা সেই ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইটে যোগাযোগ করবেন। সেই অফিসিয়াল ওয়েবসাইটে আপনারা গুগলে সার্চ করলে তাদের অফিসিয়াল ওয়েবসাইট পেয়ে যাবেন, এবং সেই সাথে তাদের যে ইন্টারন্যাশনাল ডেস্ক আছে সেখানেও কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন। সো এই হচ্ছে মূলত সেলফ ফান্ডে পড়ার একটা কিছু ওয়ে আমি বললাম, কিন্তু সবচাইতে গুরুত্বপূর্ণ যে পয়েন্ট বা যে সেকশনটা সেটা হচ্ছে স্কলারশিপ। আপনারা কিন্তু যদি চান সেক্ষেত্রে আপনারা এসএসসি কমপ্লিট করার পরে আপনারা কিন্তু ইন্ডিয়ান গভর্নমেন্টের স্কলারশিপ নিয়ে ইন্ডিয়াতে বিভিন্ন ইউনিভার্সিটিতে ইউজি, মাস্টার্স, পিএইচডি করার সুযোগ পাবেন। সেক্ষেত্রে এই স্কলারশিপের আন্ডারে আপনাদের কিন্তু টিউশন ফি কভার থাকবে, আপনার মাসে মাসে স্টাইপেন্ড দেওয়া হবে, আপনার হেলথ ইন্স্যুরেন্স দেওয়া হবে, আপনার ট্রাভেল কস্ট দেওয়া হবে, আপনি যখন আসবেন পড়তে তখন দেওয়া হবে, এবং আপনি যখন ব্যাক করবেন কোর্স শেষ করে তখনও আপনার ট্রাভেল
যে কস্টটা আছে সেটা কিন্তু দেওয়া হবে। মূলত ইন্ডিয়ান গভর্নমেন্ট 3 ধরনের স্কলারশিপ প্রোভাইড করে থাকে। একটা হচ্ছে আইসিসিআর স্কলারশিপ, দ্বিতীয়টা হচ্ছে আইসিসিআর আয়ুষ স্কলারশিপ এবং তৃতীয়টা হচ্ছে স্টাডি ইন ইন্ডিয়া স্কলারশিপ। আইসিসিআর স্কলারশিপের আন্ডারে মূলত আপনি মেডিকেল রিলেটেড সাবজেক্ট বাদে সব ধরনের সাবজেক্টের মাধ্যমেই আপনি ইন্ডিয়াতে মাস্টার্স, অনার্স এবং পিএইচডি করতে পারবেন। সেই সাথে আপনার স্টাইপেন্ড থাকবে, আপনার টিউশন ফি ফ্রি থাকবে, আপনার হেলথ ইন্স্যুরেন্স থাকবে, সেই সাথে কিন্তু আপনার ট্রাভেল কস্টটা তারা বেয়ার করবে। এবং দ্বিতীয়টা আসতেছে আইসিসিআর আয়ুষ স্কলারশিপ। আইসিসিআর আয়ুষ স্কলারশিপের আন্ডারে মূলত ইন্ডিয়াতে যে ন্যাচারাল বা হলিস্টিক মেডিসিন আছে সেটা হতে পারে আয়ুর্বেদিক, হোমিওপ্যাথি, ইউনানি, সিদ্ধা বা ইয়োগার মতো সাবজেক্টগুলোতে আপনি পড়তে আসতে পারবেন। এক্ষেত্রেও আইসিসিআর এর মতো যে ধরনের সুযোগ সুবিধা প্রোভাইড করে এই আইসিসিআর আয়ুষ স্কলারশিপের মাধ্যমে আপনি যখন ইন্ডিয়াতে পড়তে আসবেন তখনও কিন্তু আপনার সেই রকমের সুযোগ সুবিধা তারা প্রোভাইড করবে। এবং তৃতীয় নম্বরে যে আইসিসিআর এর স্কলারশিপ এবং আইসিসিআর আয়ুষ স্কলারশিপের পরে যে অপশনটা সেটা হচ্ছে স্টাডি ইন ইন্ডিয়া। স্টাডি ইন ইন্ডিয়ার মাধ্যমে আপনি ফুল ফান্ডেড স্কলারশিপ পাবেন না, আপনি হয়তো আপনার ওয়েবারে 100% ছাড় পেতে পারেন, বা আপনি যদি এমন কোনো ইউনিভার্সিটি চুজ করেন যে ইউনিভার্সিটিতে হচ্ছে আপনার হচ্ছে $3200 আপনার সব কস্ট মিটে যাবে, সেক্ষেত্রে সেই ইউনিভার্সিটিতে আপনি কিন্তু অ্যাডমিশন নিতে পারেন। সেক্ষেত্রে এই যে স্কলারশিপে মূলত বছরে আপনার জন্য $3200 গভর্নমেন্ট দিবে। সেটা হচ্ছে যখন আপনি 100% স্কলারশিপটা পেয়ে যাবেন, সেটা হচ্ছে SII স্কলারশিপ। এই স্কলারশিপটা যদি পান তাহলে ইন্ডিয়ান গভর্নমেন্ট আপনার হচ্ছে $3200 দিবে প্রতি বছর। এটার জন্য কিন্তু আপনার আলাদা করে স্টাইপেন্ড, টিউশন ফি এগুলো দিবে না। মূলত এই $3200 মধ্যেই আপনাকে হচ্ছে পুরো স্টাডি কস্টটা কভার করতে হবে। যদি এর বাইরে কোনো কস্ট থাকে সেই কস্টটা মূলত আপনাকে বেয়ার করতে হবে। সো যেরকম আইসিসিআর স্কলারশিপ এবং আইসিসিআর আয়ুষ স্কলারশিপের যে ধরনের সুযোগ সুবিধা, এই দুটো স্কলারশিপ মূলত ফুল ফান্ডেড স্কলারশিপ বাট স্টাডি ইন ইন্ডিয়া স্কলারশিপটা মূলত ফুল ফান্ডেড স্কলারশিপ না। কিছু কিছু ক্ষেত্রে এটা ফুল ফান্ডেড হয় না, সেক্ষেত্রে শুধুমাত্র আপনার ওয়েবার, হয়তো আপনার শুধুমাত্র কোর্সের যে টিউশন ফিটা আছে সেটাই শুধু কভার হয়। এবং সেক্ষেত্রে আপনার যে মাসিক যে কস্টটা থাকে, আপনার যে লিভিং কস্টটা থাকে সেটা কিন্তু আপনার নিজে বেয়ার করতে হয়। সো এই হচ্ছে মূলত এইচএসসি পরে আপনি যখন চাচ্ছেন যে ভারতে এসে উচ্চশিক্ষা নিতে চাচ্ছেন, সেক্ষেত্রে কিন্তু এই বিষয়গুলো আপনি যদি জানেন তাহলে কিন্তু আপনার ইন ফিউচার ইন্ডিয়াতে হায়ার এডুকেশন নেওয়ার ক্ষেত্রে আপনি কিন্তু অনেকটা বেনিফিটেড পাবেন।